নমস্কার বন্ধুরা, সুমনা কুকিংয়ে সবাইকে স্বাগত জানিয়ে আজকে রেসিপিটি শুরু করছি। আজকের আমি বানাবো সয়াবিন দিয়ে পাঁচমিশালি সবজি। তো দেখে নেওয়া যাক। তো এখানে সয়াবিন দিয়ে সবজি বানানোর জন্য আমি এখানে সর্ষের তেল ব্যবহার করব। একটা কড়াইয়ের মধ্যে সর্ষের তেল নিয়ে নেব। নিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম সয়াবিন, সেটা কড়াই দেওয়ার আগে আমি নুন হলুদ দিয়ে সয়াবিনগুলো বেশ কিছুক্ষণ ভিজেছিল। তারপরে আমি জলগুলো নিংড়ে কড়াইয়ের মধ্যে দিয়ে নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে সয়াবিনটাকে ভালো করে ভেজে নেব। আপনারা অবশ্যই ট্রাই করতে পারেন এরকমভাবে, খুবই একটা হেলদি রেসিপি। তো আমার সয়াবিনগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব সয়াবিনগুলো। তো এখানে আবারও তেল দিয়ে আমি এখানে একটা শুকনো লঙ্কা আর 5 ফোড়ন, যেহেতু সবজির রেসিপি তাই 5 ফোড়ন অ্যাড করেছি, আর তেজপাতা। তো ফোড়নটা থেকে খুব সুন্দর সেন্ট বেরোলে আমি এখানে দিয়ে দেব সমস্ত রকমের সবজি। বাড়িতে যা যা সবজি থাকবে আপনারা দিতে পারেন। আমি এখানে দিয়েছি পটল আর গাজর আর বটবটি, আর দিয়েছি আলু। দিয়ে আমি ভালো করে সবজিগুলো ভেজে নেব। সবজিগুলো ভাজার সময় দেখবো সবজি থেকে জল এসেছে। তো আমি এখানে একটা টমেটোও কেটে দিয়েছি। তো সবজিটা ভালো রকম ভাজা হয়ে গেছে। আমি এখানে দিয়ে দেবো স্বাদ মতো লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিয়েছি আদা বাটা আর হলুদ। এখানে তেমন কোনো মশলার ব্যবহার করছি না, আর আমি এখানে কাঁচা লঙ্কাও ব্যবহার করেছি। তো আপনারা যে যেমন ঝাল খাবেন অবশ্যই তেমনভাবে ব্যবহার করবেন। তবে এই রান্নাটা কাঁচা লঙ্কায় খুবই সুন্দর খেতে লাগে। আর আমি এরকমভাবে কষিয়ে নেব, আর তার মধ্যে ভেজে রাখা সয়াবিনগুলো দিয়ে দেব। দিয়ে ভালো করে আমি আবারও কষিয়ে নেব। দেখতেই পাচ্ছেন অসাধারণ একটা কালার চলে এসেছে। আমি এখানে জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। এই রান্নায় আমি কোনো রকম পেঁয়াজের ব্যবহার করিনি, আর খুবই কম মশলায় রান্নাটা আমি করেছি। তো এখানে অল্প পরিমাণ জল দেবো, বেশি পরিমাণ দেবো না, দিয়ে ঢেকে দেবো সবজিটাকে। আপনারা যে যেমনভাবে তরকারিটা ঝোল খেতে চাইছেন তেমনভাবেই জল দিয়ে দেবেন। তো আমি ঢেকে রেখেছিলাম। ঢাকনা খুলে আমি এখানে কিছুটা অল্প পরিমাণে চিনি ব্যবহার করেছি, যেহেতু রান্নাটা নিরামিষ তাই একটু মিষ্টি লাগবে। তো রান্নাটা হয়ে গেছে, আমি ঢেলে নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর দেখতে হয়েছে। তা অবশ্যই এই রান্নাটি আপনারা ট্রাই করবেন, আর অবশ্যই জানাবেন কমেন্ট করে রান্নাটি কেমন হয়েছে। আর ভিডিওটি তাহলে এখানেই। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাইকে ভালো রাখবেন। তো আজকের মতো টাটা।